আসসালামু আলাইকুম। আমি শিখা আর আমার চ্যানেল শিখাস কুকিং হাউসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ব্লগ। আর আমার ব্লগের নামটি কি জানেন? বৃষ্টি স্নাত দিনের বৃষ্টিময় মুহূর্তের কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিশেষ। আর এগুলি আজকে আমি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। বৃষ্টি কার না পছন্দ? বৃষ্টি মনে হয় সবারই পছন্দ। ছোট বড় সবাই মনে হয় বৃষ্টি ঋতুকে খুব পছন্দ করে। আর আমার তো পার্সোনালি বৃষ্টি ঋতু খুবই পছন্দ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি অপূর্ব নিয়ামত হচ্ছে বৃষ্টি। আর বৃষ্টির সময়ের দুয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। বৃষ্টির অবিরাম যে ধারা, রিমঝিম যে বৃষ্টি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। খুব পছন্দ আমার বর্ষাকাল আসলেই কেন জানি মন ভালো করে দেয়। বর্ষা ঋতুটা এমন একটা ঋতু, এই ঋতুটা আসলেই মন ভালো করে দেয় সব সময়। যদিও মনে হয় একটা বিষণ্ণতা ভর করে আছে, কিংবা একটা বিলাসী বিষণ্ণতা, কিংবা একটা আলাদা রোমাঞ্চকর মুহূর্ত। বর্ষা ঋতুটার সময় মনে হয় যেন সবই একটা রোমাঞ্চকর মুহূর্ত, একটা আনন্দের মুহূর্ত, একটা ভালো লাগার মুহূর্ত। আমার কাছে বর্ষা ঋতু খুব পছন্দ। আর এই বর্ষা ঋতুতেই যদি সারাদিন রিমঝিম করে বৃষ্টি পড়ে, আর সেই বৃষ্টির মধ্যে দিনের কিছু কিছু ছোট ছোট অংশ বিশেষ আমি আপনাদের জন্য ভিডিও ক্লিপ তৈরি করেছি, সেগুলি আপনাদের কাছে শেয়ার করব। বর্ষার একটা খুব পছন্দের একটা গান আছে আমার, মাঝে মাঝে আমি গুনগুন করে গান গাই। আমার খুব গানটা পছন্দ, শোনাই আপনাদেরকে। আকাশ এত মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার। আকাশ এত মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার। আমার প্রিয় একটি ফুল, দেখতে পাচ্ছেন হাসনা হেনা। এত মাতাল করা সুবাস, একেবারে মন পাগল করা সুবাস। এর গন্ধে মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। একেবারে মাতাল করা পাগল করা সুবাস। আমার খুব পছন্দের আরেকটি ফুল হচ্ছে হাসনা হেনা। এটা আমার ব্যালকনিরই একটি ফুল গাছ। এই যে রঙ্গন, আমার কাছে রঙ্গনের 2-3টা কালেকশন আছে। সেটার মধ্যে এটা একটা কালার, আর একটা আছে মিষ্টি কালার, আর সাদা কালারটা নষ্ট হয়ে গিয়েছে। আমি আজকে আপনাদের জন্য 2টা ব্যালকনির আমার ফুল গাছের কিছু কিছু ফুল গাছ দেখাবো। আর একটা ব্যালকনির ফুল গাছ, সেটা আমি আপনাদের অন্য আরেকটি ভিডিও ক্লিপে দেখানোর চেষ্টা করব। এই কালারের রঙ্গনটা আমার খুব পছন্দ। এটা হচ্ছে লাইট অরেঞ্জ কালারের রঙ্গন। বাতাসে যখন ফুলের রেণুগুলো দোলা দেয়, দেখতে খুব ভালো লাগে। গাছ দেখাতে দেখাতে আমার আরেকটা কবিতা মনে পড়ে গেল। চেষ্টা করছি আপনাদের জন্য কবিতাটা আবৃত্তি করতে, জানি না কেমন হবে। ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কবিতাটা হচ্ছে দুর্জয় দত্তের লেখা, বেনু শুনছো। বেনু শুনছো, তুমি শাড়িটা ঠিকই পরবে, কিন্তু কুচিটা না হয় আমিই ধরে দেব। চুল তুমি ঠিকই বাঁধবে, খোপায় না হয় গাজরাখানি আমিই সাজিয়ে দেব। বেনু শুনছো, সাবানখানি তুমি এগিয়ে দিও, শাড়িটা না হয় আমি কেচে দেব। বেনু শুনছো,
শোনো বউ, ভালোবাসাই মাতাল করে দেব তোমায়, শুধু সেই সুযোগখানি আমায় করে দিও। বেনু, শুনছো? এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার খুবই পছন্দের আরেকটি ফুল, এটা হচ্ছে আপনার অ্যারোমেটিক জুঁই। এটার গন্ধ যে কি বলবো, এটা তো একেবারে মাতাল করা, পাগল করা সুবাস। আর এটার গন্ধে চারিদিকে মৌ মৌ করে। আমার বাসার প্রত্যেকটা রুমের মধ্যে এর গন্ধ চলে যায়, খুবই ভালো লাগে। আমাদের সকাল শুরু হয় ফজরের আজান থেকেই। বিশেষ করে আমরা যারা হাউসওয়াইফ, যারা আমরা বাসায় থাকি, তাদের দেখা যায় ফজরের আজানের পরপরই উঠে পড়ি, কিংবা দেখা যায় ফজরের আজানের পরে নামাজ পড়ে আবার কিছুটা সময় বিশ্রাম নিয়ে তারপর আবার উঠি। সেক্ষেত্রে ওই ঘুম থেকে ওঠার পরপরই বিছানা গুছিয়ে নিতে হয়। তা আমিও ওইভাবেই ফজরের আজানের পরপরই নামাজ পড়ে, একটু ফ্রেশ হয়ে নামাজ পড়ে চাটা বিস্কিট টিস্কিট যদি খাইলাম, না খাইলাম, তারপরে বিছানাপত্র গুছাই টুছাই নিজের কাজে লেগে যায় আর কি। বাবুরা কিন্তু তখনও ঘুমায় থাকে। সেক্ষেত্রে সকালবেলাটাই একটু কিছুটা সময় নিজের করে পাওয়া যায়। তখন ব্যালকনিতে যাই, ফুল গাছের কাছে দাঁড়িয়ে থাকি। ফুল গাছ আমার খুবই প্রিয়। ব্যালকনিতে সময় দেই, গাছের পেছনে সময় দেই, গাছের অনেক যত্ন করি। আমার খুব ভালো লাগে, গাছ আমি খুবই ভালোবাসি। রুটিন মাফিক আমার বিছানা গোছানো হয়ে গিয়েছে। এখন বিছানাটা একটু ঝেড়ে দিব। আর এই যে চাদরটা দেখতে পাচ্ছেন, এই চাদরটা হচ্ছে একটা বুটিক হাউজের থেকে চাদরটা নেওয়া। এই চাদরটা আমার খুব পছন্দের একটি চাদর। এই চাদরের বুননটা, সেলাইটা কিন্তু অসাধারণ, খুবই সুন্দর। সেলাইগুলোও সেরকমই সুন্দর। এতে অনেক ছোট ছোট নকশি কাজ করা আছে, দেখতেই পাচ্ছেন। হাতি আছে, তারপর আপনার এটাকে কি সেলাই বলে, স্টিচ সেলাই বলে। সেলাইটা খুব সুন্দর। বুটিক হাউজের এই চাদরগুলো কিন্তু ম্যাক্সিমাম বুটিক হাউসগুলোতেই পাওয়া যায়। চাদরটা আমার খুব পছন্দ। এই চাদরটা দেখতেও অনেক সুন্দর, কালারফুল চাদর। চাদরটা বিছানোর পরে অনেকটা সুন্দর লাগে। আমার কালেকশনে এরকম অনেক চাদর, বালিশের কাভার, সোফার কাভার, কুশন কাভার, অনেক কিছু আছে। তবে আমি নেক্সট ভিডিওতে কিংবা অন্যান্য যে ব্লগিংগুলো যদি আমি করি, তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যদি এরকম আমার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর চাদরের কালেকশন দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।
এখন আমার বাচ্চাদের জন্য আমি একটা লাচ্ছা সেমাইয়ের রেসিপি তৈরি করব। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এর ভেতর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেস্তা বাদাম কুচি। এবার ঘিয়ের সাথে পেস্তা বাদাম কুচি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি বাদামটা বেশি ভাজা ভাজা করব না, এটা হালকা ভাজা ভাজা করব। আর সেমাইয়ের ভিতরে বাদামটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার এর ভেতরে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ কিশমিশ। আমি এখানে কিশমিশটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু আমার বাচ্চারা সেমাইয়ের ভেতরের কিশমিশ আর বাদামটা খুবই পছন্দ করে। তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিশমিশ এবং বাদামের পরিমাণটা বাড়িয়েও বা কমিয়েও দিতে পারেন। আমি বাদাম আর কিশমিশ খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি লাচ্ছা সেমাইগুলো দিয়ে দিব। আমি এখানে প্যাকেটজাত লাচ্ছা সেমাই ব্যবহার করেছি, এটা যে কোনো সুপার শপেই এই লাচ্ছা সেমাইগুলো পাওয়া যাবে। এবারে ভেজে রাখা বাদাম আর কিশমিশের সাথে সেমাইগুলো আমি ভেজে নেব। চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। চুলার আঁচ বেশি হয়ে গেলে পোড়া লেগে যেতে পারে, সেক্ষেত্রে চুলার আঁচ কমিয়েই বাদাম কিশমিশের সাথে আমি সেমাইগুলো ভেজে নিয়েছি। এর ভিতরে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ চিনি। এবার সবগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব, মিনিট 5 মতো।
আমার সেমাইগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা বোলে নামিয়ে সেমাইগুলোকে সেট করে নিব। আমি সবগুলো সেমাই বোলের ভিতরে নামিয়ে খুব সুন্দর করে সেট করে নিব। আর এই লাচ্ছা সেমাই রেসিপিটাকে বলে রোস্টেড লাচ্ছা সেমাই। বেশ ভাজা ভাজা করে সেমাইটা রেসিপি তৈরি করা হয়। আবার অনেক ক্ষেত্রে আপনারা শুধুমাত্র লিকুইড দুধ গরম করে তার ভিতরে সব রকমের মশলা বাদাম দিয়ে লাচ্ছা সেমাইটা দিয়েও আপনারা তৈরি করতে পারেন। সেটা হচ্ছে এক ধরনের, আর এটা হচ্ছে আর এক ধরনের। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ঈদে কিংবা কোনো অকেশনেতে আমি এই লাচ্ছা সেমাইয়ের প্রিপারেশনটাই তৈরি করি। এটা আমারও খুব পছন্দ আর আমার বেবিদেরও খুব পছন্দ। এই যে ওয়ালে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিরা বেলুন রাখার জন্য কিংবা স্প্যাচুলা রাখার জন্য একটা ওয়াল কিট যেটা বলে। এটা আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছি। আমার কাছে বেশ ভালোই লাগে। ছোট ছোট টুকরা টুকরা জিনিস এগুলাতে রেখে দিলে এটা দেয়ালেরও সৌন্দর্য, আবার ছোট ছোট জিনিসগুলো রাখারও সৌন্দর্য। বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় না রেখে একটা জায়গায় রাখলে এটা দেখতেও অনেকটা সুন্দর লাগে, আর একটা জায়গায় থাকে, এটা কাজের জন্য খুব সুবিধা হয়। আমি এর মধ্যে কিছু সসপ্যান, কিছু স্প্যাচুলা এবং পিরা বেলুন রেখেছি। যাই হোক, আমি এখান থেকে একটা সসপ্যান এবং স্প্যাচুলা নিয়ে নিলাম। আমার সেমাইটা তৈরি করার জন্য আমি এখানে 5 কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই আমি দুধটাকে ভালোভাবে বলক তুলে নেব। এর ভিতরে আরও অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্ক। আমি টোটাল লাচ্ছা সেমাইটা তৈরি করেছি পাউডার মিল্ক দিয়ে, তবে এক্ষেত্রে আপনারা লিকুইড মিল্ক দিয়েও লাচ্ছা সেমাইটি তৈরি করতে পারবেন। আবার এর ভিতরে আপনারা কনডেন্স মিল্কটাও ইউজ করতে পারেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এর ভেতরে দিয়ে দিব 2 টুকরা দারুচিনি আর 3টা এলাচ আমি নিয়েছি, এবং প্রত্যেকটা এলাচেরই আমি মুখ ফাটিয়ে দিয়ে দেব। চুলার আঁচ কিন্তু আমি এখনও লোতেই রেখেছি, এবং ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে দুধটা খুব ভালোভাবে বলক উঠে আসে। দুধটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি সেমাইয়ের ভিতরে দিয়ে দেব।
একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত দুধ এবং সেমাইটা মিশিয়ে নেব। কিছুটা ভাজা বাদাম এবং কিশমিশ আমি উঠিয়ে রেখেছিলাম, সেগুলো আমি এগুলো সাজানোর জন্য আবার উপর থেকে দিয়ে দেব। কেন জানি আমার কাছে সেমাইয়ের মধ্যে বাদাম আর কিশমিশটা একটু বেশি দিলে ভালোই লাগে। সেজন্যই আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িও বা কমিয়েও দিতে পারেন। এভাবে লাচ্ছা সেমাই তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনেকটা ইয়াম্মি আর অনেক সুস্বাদু এবং অনেক মজা লাগে। আপনারা এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো তৈরি হয়ে গেছে আমার লাচ্ছা সেমাই। আর বৃষ্টির দিনে এরকম লাচ্ছা সেমাই খেতে কিন্তু খুবই মজা লাগে, বিশেষ করে বিকেলবেলা। দেখেন কি অবিরাম বারিধারায় বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টি দেখতে যে কতটা সুন্দর লাগে আর কতটা ভালো লাগে, আর এরকম বৃষ্টিতে ভিজতে তো আরও অসম্ভব ভালো লাগে। কিন্তু করোনার এই মুহূর্তে বৃষ্টিতে ভিজতে কেন জানি ভয়ই করে। যদি বৃষ্টিতে ভিজলে আবার জ্বর চলে আসে, সেই ভয়ে বৃষ্টিতে ভিজি না বহুদিন। তাই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। বৃষ্টিতে ভিজতে পারছি না ঠিকই, কিন্তু হাত ভেজাচ্ছি। ব্যাপারটা দারুণ না? বৃষ্টির মধ্যে কিছুটা পাগলামি ভূত মাথায় চাপে। যেমন এখন আমার মাথায় চেপেছে রেশমি চুড়ি পরার। আর আমার কালেকশনে যে রেশমি চুড়িগুলো আছে সেগুলোর আমি ডালি সাজিয়ে বসেছি। এখন আপনাদের সামনে দেখাবো এবং বসবো চুড়ি পরতে, রেশমি চুড়ি। একটা গান আছে না, ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না গানটা, যেন কি কিনে দাও রেশমি চুড়ি নইলে যাব বাপের বাড়ি, মনে পড়ছে না ঠিক মতো। যাই হোক, আমার কাছে কিন্তু মোটামুটি অনেক কালারের রেশমি চুড়ি আছে। লাল আছে, নীল কালার আছে, সাদা আছে, হলুদ আছে। কলেজের প্রোগ্রামে কিংবা পয়লা বৈশাখের প্রোগ্রামে এক হাত ভর্তি রেশমি চুড়ি, লাল, নীল, সাদা, হলুদ, রিনঝিন রিনঝিন ঝিনঝিন ঝিনঝিন, অদ্ভুত সুন্দর একটা হাত ভর্তি চুড়ি, আর সেই সাথে লাল পাড় সাদা শাড়ি। দারুণ কম্বিনেশন। প্রোগ্রাম হলেই দেখা যেত আমরা বাঙালি মেয়েরা এই ধরনেরই সাজ করতাম। সেটা এখন তো আর করোনার এই মুহূর্তে বাসা থেকে বের হওয়া হয় না, কোথাও যাওয়াও হয় না। তাই মনের আনন্দে, মনের সুখে বৃষ্টির দিনে ইচ্ছে করলো একটু পড়তে, জাস্ট সেটারই আর কি পরা মাত্র।
ওই যে একটা কথাই বলে না, দুধের স্বাদ ঘোলে মিটানো, তা আমার অবস্থাও হয়েছে সেরকম আর কি। চুরি পড়তে পড়তে একটা কবিতার কথা মনে পড়ে গেল। কবিতাটি হচ্ছে, তুই চাই। চেষ্টা করছি আবৃত্তি করার জন্য, জানি না কেমন হবে। আমি একটা তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভিতরটা, জানবে আমার লুকানো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায়। আমি একটা তুই চাই, যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপারগতা, আমার বদঅভ্যাস, আমার উশৃঙ্খলতা। আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা। সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা, তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ, আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলি এই বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত, সাগর পাড়ে এসে প্রচণ্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা, ঠিক সাগরের মাঝখানে। হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি। আমি ঠিক এরকম একটা তুই চাই, যে কোনো দিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না। আমি একটা তুই চাই। চেষ্টা করলাম আবৃত্তি করার জন্য, জানি না কেমন হয়েছে, তবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের প্রতীক্ষায় থাকলাম। বিকেল হয়ে গিয়েছে, আমি আমার ফেভারিট মিল্ক টি আর সেই সাথে ড্রাই বিস্কিট, এটা আমার খুব পছন্দ। চায়ের সাথে বিস্কিট ডুবিয়ে খাওয়ার মজাটা একটা আলাদা। আবার অনেকে রুটি কিংবা পরোটাও ভিজিয়ে খাই, আমি কিন্তু সেই দলে একজন। আর আমার মতো কারা কারা আছেন যারা পরোটা, রুটি কিংবা বিস্কিট চায়ে ডুবিয়ে ডুবিয়ে খান? চুবিয়ে চুবিয়ে চায়ে বিস্কিট, রুটি, পরোটা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এই দলে যারা আছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। মাঝে মাঝে বিকেলে বা সন্ধ্যায় আমি আমার ভিডিওর কাজগুলো করি এভাবেই বসে বসে।
আমার আরেকটি ব্যালকনি প্রিয় কিছু ফুল আপনাদেরকে দেখাই। যেমন এটা হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট কিন্তু আমার খুব ভালো লাগে। এটা আপনি আপনার রুমের ভিতরেও রাখতে পারেন অথবা ব্যালকনিতেও রাখতে পারেন। যেখানে রাখেন না কেন এর সৌন্দর্য কিন্তু এমনিতেই ছড়িয়ে পড়ে। আর মানি প্ল্যান্টের আলাদা কোনো সৌন্দর্য নাই, এটা নিজেই একটা সৌন্দর্যের আধার। এটা হচ্ছে আমার আরেকটা কাটা মুকুট গাছ। এটা হচ্ছে লাল রঙের কাটা মুকুট। এটা হচ্ছে আমার অ্যালোভেরার গাছটা। আর পাশেরটা হচ্ছে অ্যালোভেরার বেবি, এটাও আমি লাগিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার আরেকটি রঙ্গন, আর এটার কালারটা হচ্ছে একটু মিষ্টি কালার। আর বাতাসে যখন ফুলের রেণুগুলা দোলা খায় দেখতে কিন্তু অসাধারণ লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। মৌসুমী ভৌমিকের একটা খুব পছন্দের গান আছে, সেটা হঠাৎ মনে পড়ে গেল। চেষ্টা করছি আপনাদের জন্য 2-1 লাইন করার। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও। নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। জানি না অনেক দিন পর গান করলাম, কেমন হয়েছে।
এবার আমি বই নিয়ে বসেছি, আর বইটি দেখে বুঝতেই পারছেন এই বইটির নাম হচ্ছে ডেলিশিয়াস ডেজার্ট। আমার ভিডিওতে আমি একটি ডেজার্ট আইটেম শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে এই বই থেকে নেওয়া সে রেসিপিটা, সেটা হচ্ছে খোয়া খোরমা সেমাই। আর এই বইটির ভিতরে অনেক মজার মজার ডেজার্ট আইটেম আছে, আর রেসিপিগুলো তৈরি করলে কিন্তু খেতে অসম্ভব মজার আর অনেক ইয়াম্মি ইয়াম্মি। এর ভিতরে আমি একদিন বাসায় করেছিলাম, অবশ্য আমি ভিডিও করি নাই, সেটা ছিল স্টিম ফিশ কেক উইথ ক্রিমি সস। তারপরে অনেকগুলো আইটেম আছে, খুবই মজার মজার আইটেম। ডিপ্লোমা চিজ পুডিং আছে, ক্রিম কাস্টার্ড উইথ ফ্রুটস আছে, এটা আমি করেছিলাম রোজার মধ্যে, খেতে কিন্তু খুবই মজার, অনেক মজার। এই ডেজার্ট আইটেমের বইয়ের ভিতরে একটা আইটেম কিন্তু আমার খুবই পছন্দের এবং অনেক ডিমান্ডেবল একটা আইটেম আছে, এটা আমি অবশ্য চিন্তা করছি আমার রেসিপিতে শেয়ার করব। সেটা হচ্ছে সাগরানা জামাইখানা। নামটা অদ্ভুত সুন্দর না? কিন্তু রেসিপিটা খেতেও অনেক মজার আর অনেক ইয়াম্মি। আরও অনেক অনেক মজার রেসিপি আছে, এর ভিতরে আফলাতুন আছে, আরও অনেক অনেক মজার আছে। চিন্তা করছি আমার ভিডিওতে আমি এই মজার মজার ডেজার্ট আইটেমগুলো তৈরি করব, শুধুমাত্র আপনাদের জন্য, মানে আমার ভিউয়ার্সদের জন্য। জানি না কেমন হবে, ভালো লাগলে নিশ্চয়ই আমাকে কমেন্টস করে জানাবেন যে কারা কারা আমার এই ডেজার্ট আইটেমের খাবারগুলা ভিডিও দেখতে চান এবং এই খাবারগুলার ট্রাই করতে চান। এবারে আমার আর একটি প্রিয় কবিতার বই, সেটা হচ্ছে সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের। আমি যেহেতু সাহিত্যে পড়াশোনা করেছি, এটা আমাদের 3rd ইয়ারের সিলেবাসে ছিল। আর রবীন্দ্রনাথের কবিতা মানেই কি বলবো, একটা মিষ্টি ভালো লাগা কাজ করে, একটা আবেগ, একটা অনুভূতির কাজ করে। রবীন্দ্রনাথের কবিতা মানেই হারিয়ে যাওয়া। অনেক অনেক কবিতা আছে, এর মধ্যে আমার যেগুলি পছন্দ সেটা হচ্ছে লীলা সঙ্গিনী, ক্যামেলিয়া, সাবিত্রী, তারপরে হচ্ছে আপনার চঞ্চলা, আরও অনেক অনেক কবিতা আছে, খুবই পছন্দের কবিতা। তবে এর মধ্যে আমার একটা ছোট্ট কবিতা আছে, সেটা আপনাদেরকে আমি আবৃত্তি করে শোনানোর চেষ্টা করছি, জানি না কেমন হবে, চেষ্টা করা আর কি। আমার কবিতাটার নাম হচ্ছে লীলা সঙ্গিনী। দুয়ারে বাহিরে যেমনই চাহিরে, মনে হলো যেন চিনি। কবে নিরুপমা ও গো প্রিয়তমা, ছিলে লীলা সঙ্গিনী। কাছে ফেলে মোরে চলে গেলে কোন দূরে, মনে পড়ে গেল আজি বুঝি বন্ধুরে। ডাকিলে আবার কবেকার চেনা সুরে, বাজাইলে কিনকিনি। বিস্ফোরণের গোধূলি ক্ষণের আলোতে তোমার চিনি। এলো চুলে বহে এনেছ কি মোহে সেদিনের পরিমল। বকুল গন্ধে আনে বসন্ত কবেকার সম্বল। চৈত্র হাওয়ায় উতলা কুঞ্জ মাঝে, চারুচরণের ছায়া মঞ্জির বাজে। সেদিনের তুমি এলে দিনের সাজে, ওগো চিরচঞ্চলা। অঞ্চল হতে ঝরে বায়ুস্রোতে সেদিনের পরিমল। জানি না কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই জানাবেন। বৃষ্টির দিনের বাদাম ভাজা কার কার পছন্দ? আমার তো খুব পছন্দ, তাই চলে আসলাম বাদাম ভাজতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে, আর এতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখন আমি বাদামগুলোকে ভেজে নেব। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, এর ভিতরে দিয়ে দেব বাদাম।
এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ, আরও দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা। এবার খুব ভালোভাবে তেলের ভেতরে বাদামগুলো নাড়াচাড়া করে নিব। আর আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, কারণ বেশি আঁচে বাদাম ভাজলে বাদামগুলা পোড়া লেগে যেতে পারে, সেক্ষেত্রে বাদামগুলা খেতে মজা লাগবে না। অল্প আঁচে বাদামগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামগুলো তুলে নিব। বাদামের অতিরিক্ত তেলগুলো আমি একটি টিস্যুর সাহায্যে স্পঞ্জ করে নিব, যাতে তেলগুলো উঠে আসে। আর বৃষ্টির দিনে কুড়মুড়ে বাদাম খাওয়ার মজাই আলাদা। বৃষ্টি উপভোগ করা, সেই সাথে বাদাম খাওয়া, অদ্ভুত একটা মুহূর্ত, অদ্ভুত একটা সময়, কিছুটা ভালো লাগার সময়, কিছুটা ভালোবাসার সময়। যারা আমার মতো বৃষ্টিকে ভালোবাসেন, বৃষ্টিকে পছন্দ করেন, তারা আমার মতো এরকম বাদাম ভেজে বয়ামে রেখে দিতে পারেন, কিংবা যে কোনো অবসর মুহূর্তে বাদাম ভাজা, পাঁপড় ভাজা খেতে পারেন। আমি এবার কিছু পাঁপড় নিয়ে নিচ্ছি, এগুলোকে আমি ভেজে নেব। আর পাঁপড়গুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিব ভাজার সুবিধার্থে। ছোট ছোট টুকরো করে পাঁপড়গুলো ভেজে নিলে দেখতেও সুন্দর লাগে, আর খেতেও মনে হয় এটা খুব বেশি একটা ভালো লাগে।
তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এবার পাঁপড়গুলো এক এক করে ভেজে নিব। সবগুলো পাঁপড়গুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এক এক করে পাঁপড়গুলো আমি সব তুলে নেব। এবার আমি পাঁপড় আর বাদামগুলোকে সাজিয়ে চলে যাব লিভিং রুমে। বসে বসে টিভি দেখবো আর কুড়মুড় কুড়মুড় করে বাদাম আর পাঁপড় খাবো। আর বাদামগুলোকে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। একটা কাচের বয়ামে ভালোভাবে বাদামগুলো রাখলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। যখন মন চাইলো তখনই বয়াম খুলে বাদাম নিয়ে নিলেন আর সাথে সাথে খেয়ে নিলেন। দারুণ মজা না? বাদাম আর পাঁপড় ভাজা খাওয়া হয়ে গিয়েছে। এবারে আমি খাবো কফি, আমার খুবই পছন্দের কফি। আর কফি বানানোর জন্য আমি একটি মগে নিয়ে নিচ্ছি 2 চামচ ইনস্ট্যান্ট কফি, সাথে দিয়ে দিব অল্প একটু গরম পানি।
যেটা দিয়ে আমি কফিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিব। এই ব্ল্যাক কফিটা আমার খুব পছন্দের। এবারে আমি যতটুকু পরিমাণ খাবো অতটুকু পরিমাণ পানি মিক্সড করে নিলেই তৈরি হয়ে গেল আমার ব্ল্যাক কফি উইদাউট সুগার। এবারে চলে যাব আমার প্রিয় ব্যালকনিতে, মানে আমার গাছের সঙ্গে, গাছের কাছাকাছিতে। এখন রাত অনেক হয়ে গিয়েছে। জানি না আজকের ব্লগটি কেমন হয়েছে, তবে চেষ্টা করেছি আপনাদের জন্য আমার বৃষ্টিময় দিনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করবার জন্য। জানি না আমার ব্লগটি আজকে কেমন হবে, তবে ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মানুষ ভুল করেই আস্তে আস্তে শেখে। জানি না আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগবে। যদি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার সাথেই থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগ নিয়ে। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।